নমস্কার, আমি বর্ণালী। ভালো খাবার খেতে ইচ্ছে করলে আপনি ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি রেসিপিস। আজকে আমি চিংড়ি মাছের বাটি স্পেশাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। ভালো করে বেছে এগুলোকে আমি ধুয়ে নেব। এখানে আমার ভালো করে বাছা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম। একটু রেখে দিয়েছি। এখানে মাছগুলো ধুয়ে বাটির মধ্যে রেখেছি। এখানে আমি লবণ নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি পরে কেটে কুচি কুচি করে নেব। এখানে হাফ কাপ জল নিয়েছি। এই পাত্রটা নিয়েছি, এতে বাটি করব। আর সরষের তেল নিয়েছি। এরপরে বাটির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আবার ধুয়ে নেবেন, লবণ অবস্থায় দেবেন না, কারণ ওটা লবণ হয়ে যাবে বেশি। লবণ মাখানোটা আবার ধুয়ে নেবেন, ধুয়ে তারপর চিংড়ি মাছটা বাটির মধ্যে দিয়ে দেবেন। এবার লবণ দিয়ে দেবেন, হলুদ দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়ে রেখেছি ওগুলো দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। হাফ কাপ জলটাও দিয়ে দিলাম। এরপর আমি ওতে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, আর বেশি তেলও দেবেন না। দেখছেন আমি এখানে 2-3 চামচ তেল দিয়ে নিলাম, আর বেশি পরিমাণে জলও দিলাম না। একদম সেম জলটা, তেল, হলুদ আমার সব পরিমাণ মতো দিয়েছি। এরপর আমি এটাকে আঁচের মধ্যে বসিয়ে দেব। এবার বসিয়ে দিয়েছি, ওটা মাঝারি আঁচে দিয়ে দিলাম। বেশি জোরে আঁচটা দেবেন না, ওটা যত আঁচটা কম থাকবে ততই ভালো। এখানে আমার হালকা আঁচে হচ্ছে, সময় লাগবে। যত বসে বসে আঁচের মধ্যে হবে, খুব টেস্টফুল হবে, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখছেন আমার মাছটা ভালো করে এখানে সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি একটু জলটা কমে গেল, এরপর আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটাকে একদম বাড়াবেন না, যেমন আছে মানে হালকা আঁচে আছে সেই অবস্থায় থাকবে। দেখছেন আমার জলের মধ্যে তেল, জল, হলুদ, লবণ সব একসঙ্গে ফুটছে। হালকা আঁচের মধ্যে ভিটভিট করে, ওরকম করে ভিটভিট করে ফুটতে থাকবে। যতক্ষণ না জল কমবে ততক্ষণ হবে না। আর ধীরে ধীরে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং গলে যাবে, ওর মধ্যে মিক্সড হয়ে যাবে। দেখছেন আমি এগুলোকে বারবার নাড়তে থাকছি। দেখছেন আমি এবার আবার চামচ নিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বারবার মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবেন, কারণ ওটাকে একবারে হতে দেবেন না, কারণ পেঁয়াজগুলো তাহলে গলবে না। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন, দেখবেন খুব ভালো হবে। দেখছেন আমার পেঁয়াজগুলো বেশ গলে গলে যাচ্ছে, আর মাছের মধ্যে মিশে যাচ্ছে। আর জলটাও আমার বাটির মধ্যে কমে যাচ্ছে বা মরে যাচ্ছে।
যতক্ষণ না আমার বাটির মধ্যে জলটা শুকনো হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তবে ঘন ঘন নাড়তে থাকবো, একবারে তরকারির মতো নাড়াচাড়া করব না, মাঝের মধ্যে এটাকে নাড়াচাড়া করব। দেখছেন আমি মাঝের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা আমার অনেকটা শুকিয়ে আসছে। দেখছেন আমার প্রায় হয়ে আসছে। এটাকে শেষের দিকে ভালো করে আরও আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখছেন আমার বাটির মধ্যে জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে রাখলাম। আবার কিছুক্ষণ পরে আমি আবার দেখব এটাকে। দেখছেন আমার মাছ বাটিটা হয়ে গেছে। দেখছেন জলটা আমার একবারে শুকনো হয়ে গেছে। আর এরপরে আপনি পরিবেশন করবেন, খেতে খুব সুস্বাদু লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। একবার খেলেই আপনি বুঝতে পারবেন চিংড়ি মাছের বাটি খেতে কত টেস্টফুল হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।